সো হে গাইস, আমি জানি আবার আমি অনেক দিন পর আসছি। আমি কদিন এতটাই ব্যস্ত ছিলাম যে আমার ভিডিও দেওয়ারও সময় হয়নি। আর এখানে যে ভিডিওটা চলছে, এই ভিডিওটাও কিন্তু একদিনের ভিডিও না, এটা কিন্তু অনেকগুলো দিন মিক্সড আপ করে ভিডিওটা আর কি এখানে বানানো হয়েছে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই কটা দিন আমার কিভাবে যাচ্ছে আর কিভাবে কাটছে, অল ডিটেলস। ও হ্যাঁ, তোমাদের তো জিজ্ঞেস করাই হয়নি তোমরা কেমন আছো। সত্যি কথা বলতে আমি যদি বলি আমি একদমই ভালো নেই, আমার তো মাথার চক্কর দিচ্ছে এই কয়েকটা দিন। আর এখন তো এক্সাম আসেও না, এখনও 2-3 দিন বাকি আছে। 2-3 দিনে যে আর কী কী হতে চলেছে আমার সাথে আমি জানি না। তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই জানিও কমেন্টে। তো এখানে যে ক্লিপটা চলছে হচ্ছে 25শে জানুয়ারির। আর এই দিন আমি এখানে বসে হিস্ট্রি করছিলাম। আমি সারাদিন যে এই যে পুরো ক্লিপটা এখানে থাকবে না, তো পুরোটাই আমি হিস্ট্রি করছি। তো আমি এর মানে এই না যে আমি সারাদিন শুধু হিস্ট্রি নিয়ে বসে থাকি বা কোনো একটা সাবজেক্ট নিয়ে আমি বসে থাকি, এরকমটা একদমই না। যেহেতু আমার একটাই ফোন, তো আমি ফোন দেখেই বেশিরভাগ টাইম অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স এগুলো করে থাকি। তো আমার ফোনটা দরকার পড়ে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি ফোনে ভিডিও করতে পারি না। তো যে টাইমে আমি হয়তো কোনো কিছু পড়ছি বা লিখছি, তো সেই সময় আমার ফোনে যখন দরকার পড়ে না, আমি সেই সময় ভিডিও চালু করি অ্যান্ড দেন ভিডিও করি। তো এখানে আমি দিদি আমাকে মানে আমার যে টিউশন টিচার আছে উনি আমাকে কিছু সাজেশন দিয়ে দিয়েছিল। তো ওইগুলোই আমি এখানে করছিলাম। এখানে হিস্ট্রির কিছু সাজেশন আমি করছিলাম, আর এখানে আমি পড়ছিলাম অ্যাকচুয়ালি। তো গাইস, তোমরা অনেক দিন আগে অনেক কোশ্চেন করেছিলে, তো যতক্ষণ আমি এখানে পড়ছি সেসব কোশ্চেনের উত্তরগুলো দিয়ে দিই। তো অনেকে আমাকে বলেছিলে যে আমি টেস্টে কত পেয়েছি। তো তাদের জন্য বলে দিই যে মাধ্যমিকের পর আমি এই নিয়ে একটা ডিটেলস ভিডিও দেবো, বা মাধ্যমিকে যখন রেজাল্ট দেবে আমি হয়তো সেই সময়ও দিতে পারি। টেস্টের যে নাম্বারটা সেটাও বলবো, আর মাধ্যমিকের নাম্বারটাও বলে দেবো। তো হ্যাঁ, ওইটা আমি সেই দিনই তোমাদেরকে বলবো। আর অনেকে এটাও বলেছিলে যে আমি এখন করে কটার সময় উঠছি। তো গাইজ, আমি এই সময় করে যেহেতু রাতে অনেকক্ষণ পড়ি, তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি উঠতে পারি না। আমি অনেক দেরিতেই উঠছি আজকাল, লাইক 8টা, 8:30, 9টার দিকে উঠছি। তো যেহেতু অনেক রাত পর্যন্ত পড়ি, তো এরকম দেরি করেই উঠি আমি। আর সত্যি কথা বলতে না, আমি নাইট আউল। লাইক আমি সকালবেলা উঠতেই পারি না, ঠিক আছে? মানে আমার সকালে উঠতে ভীষণ কষ্ট হয়। আর আমি যদি উঠেও পড়ি টেনে টুনে ভোরবেলার দিকে, আমি কিছুতেই পড়তে পারি না। মানে 1 ঘন্টা 2 ঘন্টার 1 ঘন্টা কি 1 ঘন্টা 15 মিনিট, এর থেকে বেশি আমি পড়তেই পারি না। তো কারা কারা আমার মতো আছো যারা রাতে পড়তে পছন্দ করো অবশ্যই জানে। কারণ রাতে পড়তে আমি এই জন্যই পছন্দ করি, কারণ এখন যে আমি ভয়েসটা দিচ্ছি না, এই সময় আমি রাতের সময় দিচ্ছি। তো এই সময় দেখো চারপাশে একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, টি টু ফ্যা ফি কিচ্ছু আওয়াজ নেই। লাইক খুব নিস্তব্ধ, মানে খুবই ভালো লাগে এই টাইমে পড়তে। আর এই টাইমে আমার মনও বসে, আর এই টাইমে আমার মাথা খুব বেশিই চলে অ্যাকচুয়ালি। লাইক সকালবেলা তো আমি ঘুমে থাকি, তো সেই সময় আমার মাথায় উদ্ভট উদ্ভট চিন্তাভাবনা আসে। পড়াশোনা তো একদমই আসে না, উল্টে আমার উদ্ভট উদ্ভট কার্যক্রম আসে। বাট রাতের সময় আমার একটা জিনিসেই ফোকাস থাকে, আর সেটা হচ্ছে পড়াশোনা। তো আমি রাতে পড়তে পছন্দ করি। বাট বেশি রাত জেগে জেগে না আমার কী হয়, লাইক আমার তো চোখের নিচে অলরেডি ডার্ক সার্কেল পড়েই গেছে। এতটা ডার্ক সার্কেল ছিল না যতটা এখন পড়ে গেছে। তো রাত জেগে জেগে আর সকালবেলা আমার মা আমাকে বলে যে উঠবি, আমার বাবাও আমাকে বলে যে উঠতে। বাট আমি উঠতেই পারি না, আমি জানি না কেন। আমার টিউশন টিচার, আমি উঠেছিলাম, ঠিক আছে, আমি অনেকদিন উঠতাম মানে পর। বাট তারপরে আমি উঠিও যদি, আমি বেশিক্ষণ পড়তে পারি না, ঠিক আছে, আমি খুব কম পড়ি। তো দেখো এখানে হিস্ট্রি হয়ে যেতে আমি সকালবেলা আবার পড়তে বসে গেছিলাম। আর এখানে আই থিঙ্ক আমি আবার হিস্ট্রি নিয়েই বসে আছি। আমি জানি না কেন সব কটা ক্লিপ আমি হিস্ট্রিরই কেন তুলেছি। হ্যাঁ, এরপরে অন্য সাবজেক্টও আছে, বাট এখন আপাতত হিস্ট্রিটাই চলছে। তো তোমরা আরও অনেক কোয়েশ্চেন করেছিলে, চলো সেগুলোর আনসার দেওয়া যাক। তো একজন আমায় জিজ্ঞেস করেছিল যে আমি 10th পর কী নেবো। তো গাইস, সেটা একদমই আমার মাধ্যমিকের নাম্বারের ওপর ডিপেন্ড করছে। যদি আমি বেশি নাম্বার তুলতে পারি, লাইক 500 সামথিং, তো অবশ্যই আমি সায়েন্স নেবো। আর যদি তার থেকে কম হয়, তো সেটা অবশ্যই আমার ডিপেন্ড করছে আমার সাবজেক্ট ওয়াইজ নাম্বারের ওপর, সেটাও আছে। তো হ্যাঁ, আমার তো ইচ্ছা আছে আমি সায়েন্স নেব। লাইক আমার এটা ইচ্ছা আছে সায়েন্স। বাট পিসিএমবি এরকম নেওয়ার ইচ্ছা, মানে পিওর সায়েন্স নেওয়ার আমার ইচ্ছা নেই, কারণ আমি ম্যাথামেটিক্সে একদমই ভালো না, সত্যি কথা যেটা। মানে আমার তো মনে হচ্ছে ম্যাথামেটিক্সে ফেল হয়ে যাবো, বাট ফেল হবো না গাইস। বাট আমার এরকম ফিল হয়, মানে আমি কম নাম্বার পেলে আমার মনে হয় আমি ফেলই হয়ে যাচ্ছি এরকম। তো বাট ম্যাথামেটিক্স আমি খুব একটা ভালো না, বাট সায়েন্সে আমি ভালো, ঠিকঠাক। বাট ম্যাথামেটিক্স আমি একদমই ভালো না।
তো পিসিএমবি তো একদমই নেবো না আমি। আমি যদি নিই তাহলে আমি পিসিবি নেবো, কারণ আমার বায়োলজি খুবই ভালো লাগে। আর অনেকে এটাও কমেন্ট করছো যে আমি নাকি টপার। তো গাইস আগে বলে দিই, আমি তোমাদের মতো অ্যাভারেজ স্টুডেন্ট, একদমই টপার না আমি। হ্যাঁ, হয়তো ক্লাসে আমার 1 থেকে 10-এর মধ্যে রোল আছে, বাট আমি একদমই টপার না, আগেই আমি বলে দিচ্ছি। তো যারা হ্যাঁ, আমি ইউটিউবে ভিডিও ছাড়ি, এর মানে এই না যে আমি একদম টপার, আমি খুব পড়ি, এরকম ব্যাপারটা না। আমিও তোমাদের মতো অ্যাভারেজ স্টুডেন্ট। আমার সব দিন একদমই সমান যায় না। আমি তোমাদেরকে ভালো সাইডটা দেখাই, বেশিরভাগ সবাই ভালো সাইডটাই দেখায়, খারাপ সাইড কেউই দেখাতে চায় না। আর আমি এই জন্য খারাপ সাইড দেখাই না, কারণ আমি চাই না যে কেউ যদি আমার ভিডিও দেখে, আমি চাই যে তারা আমার ভিডিও দেখে কিছু শিখুক, বা তারা কিছু ওখান থেকে মোটিভেশন পাক, তারাও যেন পড়তে পারে, যারা একদমই পড়াশুনো করছে না। তো তার জন্য আমি সবসময় দেখাই যে আমি এত ঘন্টা পড়ছি, আমি অত ঘন্টা পড়ছি, বাট সব দিন একদমই সমান যায় না আমার। আমি যদি 10 দিন ধরি, তাহলে 10 দিনের মধ্যে আমার হয়তো 5 দিন এইভাবে যায়, একদম বেশি বেশি পড়ি। আর 5 দিন খুবই কম থাকে। তো এরকমই যায়। তো সব দিন খুব বেশি যে হয়ে যায় এরকম ব্যাপারটা না। তো আমি একজন অ্যাভারেজই স্টুডেন্ট, আমি কোনো টপার না। তো যারা এরকম ভাবছো যে আমি টপার, যদি আমি টপার হতাম আমি তোমাদেরকে এটা বলতাম যে 650+ আমি আনবো, এই আনবো, ওই আনবো, এরকম ব্যাপারটা না। তো আমি জানি যে আমার দৌড় কতদূর। হ্যাঁ, এটা ঠিক যে আমি চেষ্টা করছি গাইস। সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চেষ্টা। আমাদেরকে সবারই উচিত যেটা আমি করতে চাইছি সেটাতে আমাদের 100% দেওয়ার। এবার সেখান থেকে যদি আমরা কোনো রেজাল্ট না পাই, তখন আমরা অন্তত এটা তো নিজেদেরকে সান্ত্বনা দিতে পারবো যে না, আমরা 100% দিয়েছিলাম, সেখান থেকে পাইনি ব্যাপারটা আলাদা, বাট আমরা 100% দিয়েছি। তো এটা হচ্ছে আসল কথা। তো যেটা তোমরা করছো সেটাতে 100% দাও। এবার যেরকম রেজাল্ট আসবে আমার মনে হয় সেটাতে খুশি হওয়া উচিত। আমি নিজেও জানি না আমি কত কী পাবো, বাট হ্যাঁ, আমার যেরকমই আসুক, যেহেতু আমি আমার 100%টা দিচ্ছি, তো আশা করছি যেরকমই আসুক আমি তাতে খুশি হব। এটা নিয়ে আমার কোনো প্রকার থাকবে না যে কেন এরকম হলো, কী জন্য হলো, এরকম কিছু থাকবে না। তো দেখো আমার এখানে পড়া হয়ে গেছে, আর এখানে আমি টাইমার লাগাচ্ছিলাম, এটা অন্য আর একটা দিনের ক্লিপ। আর আই থিঙ্ক এটা 27 বা 28 তারিখের ক্লিপ হবে। আর এখানে আমি জানি না কী করছি, এখানে আমি টু ডু লিস্ট বানাচ্ছি। আমি কী বলছি সব, এখানে আমি টু ডু লিস্ট বানাচ্ছিলাম। আর তোমরা না অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের ওখানে ঠান্ডা কেমন। আমাদের এখানে তো ঠান্ডা যেন একটু একটু কমই লাগছে, যার জন্য আগে আমি সোয়েটার পরতাম, 2-3টে করে সোয়েটার পরে আমি ঘরে বসে থাকতাম। আর এখন করে আমি সোয়েটার পরি না, বেশিরভাগ টাইম আমি চাদর জড়িয়েই বসে থাকি, নয়তো স্টোল নিয়ে বসে থাকি। কারণ আমাদের এখানে খুব একটা ঠান্ডা তো নেই একদমই, মানে মোটামুটি ঠান্ডা যাকে বলে, খুব বেশি তো নেই। তো এখানে আমি বাংলা করছিলাম, আর বাংলার না কোনিটা আমার একটুখানি ঘেটে আছে, মানে আমি বুঝতে পারছি না যে কী করবো আর কী করবো না। তো এখানে আমি কোশ্চেনগুলো দেখছিলাম যে কোন কোশ্চেনগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট, অ্যান্ড ওইগুলো মার্কিং করছিলাম, আর ওইগুলোই পড়বো বলে আর কি দেখে দেখে আমি রাখছিলাম সব কটা। আর এখানে আমি কি করছি আমি নিজেও বুঝতে পারছি না। লাইক আমি কখনো পড়ার সময় খাই না, আর সেদিন আমি এখানে অরিও বিস্কুট নিয়েই বসে গেছি, খেতে খেতে পড়ছিলাম আমি। আর গাইজ একটা ইম্পর্টেন্ট কথা যেটা আমি তোমাদের থেকে জানতে চাই, সেটা হচ্ছে কারা কীভাবে ম্যাথটাকে কমপ্লিট করছো। লাইক ম্যাথ আমার কিচ্ছু হয়নি, আর আমি যতক্ষণ ম্যাথ করি আমার ততক্ষণই আমার ম্যাথ মনে থাকে। যখন আমি বই বন্ধ রাখি তার মানে বুঝে নাও যে ম্যাথ আমার মাথা থেকে আবার চলে গেছে। মানে আমি যতই ম্যাথ করি না কেন আমার ম্যাথ কিছুতেই আমার মনে থাকে না, আমি জানি না কেন। তো তোমরা আমাকে বলো যে তোমরা তোমাদের সিলেবাস কীভাবে কমপ্লিট করছো। আমি তো ইউটিউবে অনেক চ্যানেল আছে যেখানে ম্যারাথন দিচ্ছে, তো আমি ওখান থেকে একটা চ্যানেলের ম্যারাথন আর কি দেখছিলাম, আজকেই দেখছিলাম। তো সেই ক্লিপটাও এতে আছে, আমি দেখছিলাম। তো কিছুদিন আগে আমি একটা পোল দিয়েছিলাম, তো ওখানে আমি লিখেছিলাম যে চ্যালেঞ্জ করবো এর পরের ভিডিওতে নাকি এ ডে ইন মাই লাইফ। তো গাইজ তোমরা বেশিরভাগ চ্যালেঞ্জই বলেছো। তো আমি ভাবছিলাম যে চ্যালেঞ্জ করবো, এমনকি আমার থাম্বনেলও রেডি সব করা আছে, যে আমি ভিডিও ছাড়বো আমি থাম্বনেলও রেডি করা আছে। আর এখানে যে ক্লিপগুলো দেখছো না, আমি এখানে এই জন্য তোমাদেরকে টাইমগুলো দেখিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে চ্যালেঞ্জ করার জন্য আর কি ভিডিওগুলো বানাচ্ছিলাম। বাট গাইস একটা সাবজেক্টেরই আমি ক্লিপ তুলেছি, সেটা হচ্ছে হিস্ট্রি, নয়তো বাংলা, নয়তো দুটো সাবজেক্ট কীভাবে আমি একটা পুরো চ্যালেঞ্জ বানাবো আমি নিজেও বুঝতে পারিনি। আর তার জন্য আমি এইভাবে ভিডিওটা করে দিয়েছি। বাট অবশ্যই চ্যালেঞ্জ আসবে, মাধ্যমিক হওয়ার আগে একটা হলেও আমি চ্যালেঞ্জের ভিডিও ছাড়বই।
দেখা যাক কী হয়, কারণ আমি না টানা ভিডিও করতে পারছি না। আমার কাছে ল্যাপটপ ছিল, বাট সেটা আমার বাবা এখন নিয়ে গেছে। যদি ল্যাপটপটা থাকতো তাহলে হয়তো আমি ল্যাপটপে স্টাডি করতাম অ্যান্ড ফোনে মানে ভিডিও হতো, তো ঠিক ছিল সেটা। বাট এখন তো ল্যাপটপ নেই, কিচ্ছু নেই, তো আমার কাছে একটাই ফোন আছে, আর এই ফোনেই আমি পড়ি, এই ফোনেই আমি ভিডিও করি। তো আমি বুঝতে পারছি না আমি কীভাবে কী করব। আর আমার বোনেরও ফোন আছে, বাট আমার বোনের কাছ থেকে আমি কীভাবে নেবো? ও তো অল টাইম ওর ফোনে এটা ওটা দেখতে থাকে, তো আমি ওর কাছ থেকে নিতেও পারবো না। তো আমি ভাবছি যে কী করা যায়। বাট হ্যাঁ, আমি ছাড়বো, আমি বলেছি মানে আমি নিশ্চয়ই একটা চ্যালেঞ্জ ভিডিও ছাড়বো, বাট একটু হয়তো দেরি হবে, কারণ আমি বুঝতে পারছি না আমি কীভাবে ভিডিও করবো। মানে 2টো ক্লিপ দিয়ে আমি কীভাবে পুরো একটা ভিডিও তৈরি করবো আমি নিজেও জানি না এটা। কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব যাতে একটা চ্যালেঞ্জ ভিডিও আনার। আর আমি বলেছি মানে আমি নিশ্চয়ই আনবো মাধ্যমিকের আগে। আর আগের যে ভিডিওটা আমি ছেড়েছিলাম ওই ভিডিওতে আমাকে একজন কমেন্ট করছে যে আমি কীভাবে 15 দিন পরে 20 দিন পরে আর আরও অনেক কিছু বলছিল আই থিঙ্ক, যে আমার কাছে অ্যাডভাইস চাইছে যে কীভাবে আমি পড়ে এত আনবো অত আনবো। ভাই আমি কি করে জানবো? লাইক আমি তাকে কমেন্টে এরকমও বলছি যে আমি অ্যাডভাইস জানি, মানে অ্যাডভাইস আমি দিতে পারবো না, কারণ এই বিষয়ে আমার নিজেরও কোনো নেই, ধারণা নেই, কারণ আমি নিজেই ফার্স্ট টাইম এক্সাম দেবো। হ্যাঁ, আমি যদি তোমার থেকে বড় হতাম তাহলে আমি তোমাকে অ্যাডভাইস দিতে পারতাম যে এইভাবে পড়ো ওইভাবে পড়ো, একটা ব্যাপার আছে। বাট আমি আমার স্ট্র্যাটেজি সেদিন ওখানে বলছিলাম আর কি, যে আমি কি ফলো করছি বা তোমরা চাইলে এরকম করতে পারো, আমি জাস্ট এরকম বলেছিলাম। বাট সে লিটারালি এসে আমার কাছে অ্যাডভাইস চাইছে, অ্যান্ড আমি লাইক কীভাবে আমি বলবো, কারণ আমি নিজেও ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছি, আমি নিজেও জানি না যে এই এক্সামে কী হবে কি না হবে। তো যখন আমি উঁচু ক্লাস উঠবো আর আমার থেকে ছোটো কেউ আমার কাছে অ্যাডভাইস চাইবে, আমি নিশ্চয়ই তাকে দিতে পারবো অ্যাডভাইস যে এইভাবে পড়ো এইভাবে পড়ো, তাহলে নিশ্চয়ই ভালো হবে। বাট এখন তো আমি নিজেই, তোমাদের সেম বয়স, আমাদের সেম এজ, আমরা সেম ক্লাস, আমরা সেম এতে মাধ্যমিক দেবো সেম সালে, তো আমি কীভাবে তোমাদের অ্যাডভাইস দেবো? আমি জাস্ট আমার স্ট্র্যাটেজি ওখানে শেয়ার করছিলাম, নট মাই অ্যাডভাইস। তো আমাকে যারা জিজ্ঞেস করছো যে এইভাবে পড়বো কি ওইভাবে পড়বো, আমাকে বলে দাও প্লিজ গাইজ, আমি এটা বলতে পারবো না, কারণ আমি বলবো পরে যখন তোমরা কম নাম্বার পাও তখন তোমরা এসে আমাকে গালিগালাজ করবে। আর সবথেকে বড়ো কথা, আমি জানি না, ঠিক আছে, আমি কীভাবে তোমাদের অ্যাডভাইস দেবো যেখানে আমি নিজেই ফার্স্ট টাইম দিচ্ছি এক্সামটা। আর এখানে গাইস আমি ম্যারাথন দেখে অঙ্ক করছিলাম আর কি। তো অঙ্ক করতে করতে আমার সেই সকাল থেকে বিকেল হয়ে গেছে, মানে কী বলবো, আর 4 ঘন্টা আমি অঙ্কই করছিলাম ম্যারাথন দেখে। আর তারপরে আমি আবার ইতিহাস নিয়ে বসেছিলাম, কারণ আমার ইতিহাস নিয়ে আমি একটু ঘেঁটে আছি আর কি, তো ইতিহাসটাই করছিলাম বসে বসে আমি। তো এখানে আমি ইতিহাস আর কি প্রথমে পড়ছিলাম অ্যান্ড দেন লিখছিলাম, আর মাঝে মাঝে আমি ভয়েস রেকর্ড করে আমি আমার যে পড়ার টিউশন টিচার আছে তেনাকে আমি পাঠাচ্ছি। তো আমি এই করে করে এখানে মুখস্থ করেছি অনেকগুলো। তো গাইস আজকের জন্য এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর এরপর আবার দেখা হচ্ছে, এর থেকেও ভালো কোনো একটা ভিডিও অবশ্যই নিয়ে আসবো, আর চ্যালেঞ্জ অবশ্যই হবে। সো গুড নাইট অ্যান্ড টাটা।